বর্তমানে আমরা বাজার থেকে যে মোবাইল কিনে নিয়ে আসি সে মোবাইলের র্যাম কিন্তু 8 জিবি প্লাস 8 জিবি লেখা থাকে। তো প্রিয় দর্শক, আসলে কি আমাদের মোবাইলে 8 জিবি প্লাস 8 জিবি অর্থাৎ 16 জিবি কাজ করে? না, 16 জিবি কিন্তু কাজ করে না। মোবাইলের সেটিংয়ে যখনই যাবেন তখন 16 জিবি দেখায়, অথচ দেখা যায় যে ফোন মেমোরিটা আমরা যখন ওপেন করতেছি তখন কিন্তু দেখা যায় 8 জিবি। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলের সেটিংয়ের মাধ্যমে এই 16 জিবি র্যামই কাজে লাগাবেন এবং দীর্ঘদিন যখন আমরা মোবাইলটা ব্যবহার করতে করতে আমাদের মোবাইলের র্যামটা ফুল হয়ে যায়, সেই ফুল র্যামগুলো কিভাবে আপনি খালি করে মোবাইলের স্পিড নতুনের মতো বৃদ্ধি করবেন। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে কিভাবে মোবাইলের র্যাম বৃদ্ধি করা যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিংটা ওপেন করে নেবেন। আপনি যখনই সেটিং ওপেন করবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে হচ্ছে র্যাম। এই যে দেখুন অনেকগুলো সেটিং আছে, হয়তো খুঁজতে অনেক সময় লাগতে পারে। সবচেয়ে সহজ যে মাধ্যম সেই মাধ্যমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কর্নারে যে সেটিংয়ের সার্চ বার আছে, এই সার্চ বারে একটা ক্লিক করবেন। আপনি যখনই সার্চ বারে ক্লিক করবেন আপনার মোবাইলের কিবোর্ডটা শো করবে। এখানে আপনাকে লিখতে হবে হচ্ছে র্যাম। দেখুন RAM। এই র্যাম লেখার সাথে সাথে দেখুন নিচে কিন্তু একটা ডিভাইস কেয়ারের সাথে র্যাম প্লাস এই সেটিংটা শো করতেছে। আপনাকে এই সেটিংয়ের উপর একটা ক্লিক করতে হবে। যখনই আপনি এই সেটিংয়ের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। আপনার মোবাইলটা কিন্তু এইরকম শো করবে। আপনার মোবাইল কত জিবি র্যাম সেটা কিন্তু এখানে দেখাবে, আর কত জিবি ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখাবে। দেখুন এখানে কিন্তু আমার 4 জিবি অ্যাভেলেবল। তো এখান থেকে এখন আপনার মোবাইলের যে অ্যাপসগুলো আছে কোন অ্যাপস কতটুকু আপনার র্যাম দখল করছে সেটা চেক করার জন্য এই যে ভিউ মোর এই অপশনটা ক্লিক করলে আপনারা চেক করতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে আপনার র্যামটা পরিষ্কার করার জন্য বা বৃদ্ধি করার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে যে কাজটা করবেন এই যে ক্লিন নাও, আপনাকে এই ক্লিন নাও এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন আপনার মোবাইলের যে র্যাম এই র্যামটা কিন্তু খালি হয়ে যাবে। দেখুন এখানে 4 জিবি আসছিলো, এখানে আমার কিন্তু 4.2 জিবি হলো। অর্থাৎ আমার মোবাইল থেকে যতগুলো ছবি ডিলিট করছি, যতগুলো ভিডিও ডিলিট করছি, এগুলো যে র্যামটা দখল করে আসছিল এটা কিন্তু ডিলিট করলে আপনার মোবাইলের ফোন মেমোরিটা কিন্তু খালি হয়ে যায় না। এখানে আপনাকে ক্লিয়ার করতে হয়। এই দেখুন পুনরায় যখন আমি করলাম এখানে কিন্তু আবার মনে করেন যে 4.5 জিবি অ্যাভেলেবল হলো। তো প্রিয় দর্শক, এইভাবে আপনার মোবাইলটা প্রতিনিয়তই আপনি এইভাবে এখান থেকে পরিষ্কার করবেন, দেখবেন আপনার র্যামটা খালি হবে, আপনার মোবাইলের স্পিডটা কিন্তু নতুনের মতো থাকবে। তো এখান থেকে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মোবাইলে অনেক সময় কিন্তু আপনার ডিফল্টভাবে কিছু র্যাম থাকে। এটা মোবাইল বর্তমানে যে নতুন ডিভাইসগুলো সেগুলো কিন্তু দিয়ে রাখছে। এখানে দেখুন র্যাম প্লাসে এখানে কিন্তু দেওয়া আছে কত 4 জিবি। এখানে কিন্তু র্যাম প্লাস এই অপশনটা আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমার এখানে 4 জিবি দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু 2 জিবি থাকতে পারে বা 4 জিবি থাকতে পারে, 6 জিবি থাকতে পারে, 8 জিবি থাকতে পারে। যখন এখানে ক্লিক করার সাথে সাথে এইরকম শো করবে। এখান থেকে সর্বপ্রথমে আপনাকে এই সেটিংটা অন করতে হবে। তো এখানে ক্লিক করে আপনারা এই সেটিংটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখুন নিচে 2 জিবি আছে, এখানে 4 জিবি আছে। আমার এখানে কিন্তু 4 জিবি আপনার টিকমার্ক দেওয়া আছে। আবার 6 জিবি আছে, 8 জিবি আছে। এখন আপনি চাইলেই আপনার মোবাইলের র্যামটা কিন্তু আপনি বৃদ্ধি করতে পারেন। আমরা অনেকেই কিন্তু গল্প শুনি যে আমার মোবাইল 8 জিবি র্যাম এবং 8 জিবি প্লাস অর্থাৎ 16 জিবি। তো আপনার মোবাইল যদি সেটিংয়ে 8 জিবি থাকে তাহলে এখান থেকে আপনাকে সেটিং করে আরও 8 জিবি করতে হবে। তো 8 জিবি করার জন্য দেখুন এই যে 8 জিবির উপর ক্লিক করবেন, এইরকম দেখাবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি স্টার্ট এই অপশনের উপর একটা ক্লিক করতে হবে। অনেকে হয়তো বলতে পারেন যে এখানে ক্লিক করলে তো মোবাইলে থেকে ছবি ভিডিও যতগুলো ডকুমেন্ট আছে সব ডিলিট হয়ে যাবে। না, এখানে থেকে ক্লিক করলে আপনার মোবাইলের কোনো কিছুই হারাবে না। এটা সেই ফ্যাক্টরি স্টার্ট না। তো প্রিয় দর্শক, এখান থেকে আপনারা ক্লিক করবে সাথে সাথে কিন্তু আপনার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে পুনরায় ওপেন হবে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করার পর আমার মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু স্ক্রিন রেকর্ড হয় না ভাই। আমি পুনরায় বন্ধ হওয়ার পর মোবাইলটা আপনার অন করার পর যে আপনার এই সেটিংগুলো কাজ করতেছে কি না সেইটা আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আবার পুনরায় চলে আসলাম আমার মোবাইলের সেটিংয়ে। কারণ বন্ধ করার পর আমি অন করছি, অন করার পর আবার সেটিংটা ওপেন করে নিলাম। সেটিংটা ওপেন করে নেওয়ার পর যে সার্চবার, এই সার্চবারতে আমি ক্লিক করলাম। ঠিক আপনারাও এরকম করবেন, করে দেখার সুবিধার্থে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে, যেমন কেউ বলতে না পারেন যে ভাই আপনি ভুয়া ভিডিও দেন বা আপনার কথার সাথে কামের মিল নাই। দেখুন এই যে র্যাম প্লাস আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এইরকম শো করতেছে। এখান থেকে দেখুন নিচে
কিন্তু 8 GB শো করতেছে। প্রথম শো করতেছিল হচ্ছে 4 GB, এখন কিন্তু 8 GB শো করতেছে। এই যে যখন আমি আবার এখানে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু টিকমার্ক 8 GB আছে। তো প্রিয় দর্শক ভাই বন্ধুরা, আগে আসছিল হচ্ছে 4 GB। অবশ্যই আপনাদের মোবাইলের এই সেটিংগুলো করে রাখবেন, দেখবেন আপনার মোবাইলটা কিন্তু র্যাম বৃদ্ধি পাবে। যতই আপনার র্যাম বৃদ্ধি পাবে, আপনার মোবাইল যৌবনও ফিরে আসবে এবং স্পিডও বেশি থাকবে। র্যাম কমে যাবে, আপনার মোবাইল কিন্তু আস্তে আস্তে আপনার স্লো হয়ে যাবে, গরম হবে, সহজে কাজ করবে না। তো আজকের মতো এখানেই। ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখুন বাংলা করে দিয়ে, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বাংলা করে দিলাম যে এই লেখাটা আপনারা পড়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে র্যাম বৃদ্ধি পেলে মোবাইলের স্পিড বৃদ্ধি পায় কিনা। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।